সান্দাকফু সেই কোন ছোটবেলার ভূগোল বইতে পড়া একটি নাম। মনে আছে আজও। প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা। সান্দাকফু ট্রেক অনেকেরই স্বপ্ন। সেই টানে আমরাও দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। ইচ্ছে আছে সান্দাকফু ছাড়িয়ে আরও উপরে ফালুট যাওয়ার। আবহাওয়া পরিষ্কার থাকলে সেখান থেকে দেখা মেলে একই ফ্রেমে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা। আজ 23শে নভেম্বর। এসেছি বর্ধমান স্টেশনে। পরিচিত স্টেশন, তবে রাতের আলোয় সেজে ওঠায় দেখতে একটু অন্যরকমই লাগছিল। ঘড়ি বলছে সময় এখন 7:42। আমাদের ট্রেন রাত 9টায়। হাতে এখনও অনেকটা সময়। ঘড়িতে এখন সময় রাত 9:10। অপেক্ষার শেষ। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস এইমাত্র এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ A1। বর্ধমান স্টেশন ছেড়ে ট্রেন ধীরে ধীরে রওনা হলো এনজিপির উদ্দেশ্যে। স্টেশনের ব্যস্ততা এবং কোলাহল মিলিয়ে যেতে লাগলো। তার সাথে আমাদের দুই বন্ধুরও যাত্রা শুরু হলো সান্দাকফুর পথে। সুপ্রভাত। আজ 24শে নভেম্বর। কিছুক্ষণ আগেই সকাল হয়েছে। শীতের আমেজ গায়ে মেখে এসে পৌঁছেছি এনজিপি স্টেশনে। আগে বহুবার এসেছি। প্রতিবারের মতো এবারও এক ভালো লাগার অনুভূতি মনে মনে টের পাচ্ছিলাম। একটু আগেই এসে পৌঁছেছি সেই পরিচিত ঘুম স্টেশনে। এনজিপি স্টেশনের বাইরে থেকে শেয়ার অটো নিয়ে চলে এসেছিলাম দার্জিলিং মোড়। ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা। সেখান থেকে আবার শেয়ার গাড়ি। এবার ভাড়া পড়ল মাথাপিছু 250 টাকা। আর সময় লাগলো ঘন্টা 4। দার্জিলিং এখান থেকে আরও 8 কিলোমিটার। তবে এবার আর যাচ্ছি না। দার্জিলিংকে পাশ কাটিয়ে আমরা যাব সুখিয়াপুকুরি। চলেছি মানেভঞ্জনের দিকে। তবে এই গাড়ি সুখিয়াপুকুরি পর্যন্তই যাবে। সেখান থেকে মানেভঞ্জন যাওয়ার অন্য গাড়ি নিতে হবে। ঘুম স্টেশনের মোড় থেকেই শেয়ার গাড়ি পাওয়া যায়। ভাড়া পড়বে পার হেড 100 টাকা। আর সময় লাগবে আধ ঘন্টার মতো। যেতে যেতে এবার আমাদের ট্যুর প্ল্যানটা আপনাদের একটু জানিয়ে রাখি। আজ আমরা মানেভঞ্জন ছাড়িয়ে ধোত্রে পর্যন্ত যাব। ট্রেকিংয়ের শুরুটা মানেভঞ্জন থেকেও করা যেত, তবে কিছুটা এগিয়ে থাকা আর কি। সুখিয়াপুকুরি থেকে মানেভঞ্জন খুব একটা দূর নয়, মাত্র 7 কিলোমিটার। যেতে মিনিট 20 সময় লাগে। ভাড়া পড়ে পার হেড 50 টাকা। তবে মানেভঞ্জন থেকে ধোত্রে 20 কিলোমিটারের মতো। ঘণ্টাখানেক সময় লাগবে। ভাড়া পড়বে মাথাপিছু 150 টাকা। আজ রাতটা ধোত্রেতে কাটিয়ে কাল আমরা ট্রেকিং শুরু করব সান্দাকফুর পথে। আমাদের সাথে যোগ দেবে আরও একজন গাইড, দীপক ভাই। কথা বলতে বলতে চলে এসেছি মানেভঞ্জনে। এখান থেকে ধোত্রে যাওয়ার অন্য গাড়ি নিতে হবে। যদি আপনারা গাড়িতে সান্দাকফু যেতে চান, সেক্ষেত্রে এই মানেভঞ্জন থেকে গাড়ি পেয়ে যাবেন। এখানে গাড়ির সিন্ডিকেট অফিস রয়েছে।
সেখান থেকেই গাড়ি বুক করতে হবে। দু ধরনের গাড়ি পাওয়া যায়, ব্রিটিশ আমলের ল্যান্ড রোভার এবং এখনকার বোলেরো। একটা গাড়িতে 6 জন পর্যন্ত যাওয়া যায়। ভাড়া দুটো গাড়িরই একই, শুধু সান্দাকফু ড্রপ করার জন্য 5,000 টাকা আর আপ ডাউনের জন্য 5,500 টাকা। এছাড়া প্রত্যেক নাইট স্টের জন্য 1,500 টাকা করে আলাদা দিতে হবে। এবার আসি পারমিটের বিষয়ে। দুটো পারমিট নিতে হবে, এক পুলিশ পারমিট এবং 2 সিঙ্গারিলা ন্যাশনাল ফরেস্টে ঢোকার পারমিট। এর জন্য লাগবে আধার কার্ডের জেরক্স। সুপ্রভাত, আজ 25শে নভেম্বর। আছি ধোত্রেতে। এখান থেকেই আজ আমাদের ট্রেক শুরু। তার আগে ভোরবেলায় বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে দেখব বলে। আজ প্রথম দেখা পেলাম স্লিপিং বুদ্ধার, যার টানেই এত দূর ছুটে আসা। এরপরের কয়েকটা দিন হয়তো আমাদের আবার দেখা হবে, তবে প্রথম দেখা সবসময় এক আলাদা তৃপ্তি দেয়। আর 5টা পাহাড়ি গ্রামের মতো ধোত্রেও খুব সুন্দর একটি গ্রাম। পাহাড়ের ঢালে রং বেরঙের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে ফোনিক্স নামে একটি হোমস্টেতে আমরা উঠেছি। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকাল 9টা। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমরা 2 বন্ধু আর আমাদের গাইড দীপক ভাই। আজ যাব টুমলিং পর্যন্ত, 12 কিলোমিটার পথ। আস্তে হাঁটলেও 4-5 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আজ আমাদের ট্রেকিংয়ের প্রথম দিন। সকালের রোদ গায়ে মেখে শুরুটা হয়েছিল জঙ্গলের পথ ধরে। ঘণ্টাখানেক হাঁটার পর এখন একটা খোলা মাঠে এসে পড়েছি। চোখে পড়ল ট্রেকারদের বিশ্রামের জন্য বাঁশের তৈরি বসার জায়গা করে রাখা আছে। সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল। এখন বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা এসে ঘিরে ধরছে। আশপাশটা ভালো করে দেখা পর্যন্ত যাচ্ছে না। তারই মধ্যে লক্ষ্য করলাম রাস্তার দুদিকে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ পোতা আছে। ঝাপসা চোখে দেখলাম আমাদের পথ সোজা সামনের দিকে এগিয়ে গেছে। বেশ খানিকটা চলার পর টংলুতে এসে পৌঁছেছি। এখানে সাময়িক বিরতি, তারপর আবার শুরু করব। টুমলিং এখান থেকে এখনো 3 কিলোমিটার। ঢুকে পড়েছি নেপালে। একটা খোলা মাঠের মধ্য দিয়ে পায়ে চলা রাস্তা ধরে সোজা হাঁটা লাগিয়েছি। আমাদের পাশ দিয়ে গাড়ি চলার রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সোজা সামনের দিকে। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। তারই মধ্যে খুব দূরে আবছাভাবে দেখলাম টুমলিং গ্রামকে। সুপ্রভাত, আজ 26শে ডিসেম্বর। আছি টুমলিংয়ে। ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেই দৃশ্য দেখতে জড়ো হয়েছি একটা উঁচু মতো জায়গায়। এক ঝলক দেখা পেয়েছি স্লিপিং বুদ্ধার। তারপর ধীরে ধীরে মেঘের আড়ালে চলে গেছে। খানিক বাদে হয়তো আবার দেখা পাবো।
শীতের সকালের নরম আলো এসে পড়েছে গ্রামের উপর। সর্বসাকুল্যে 10 থেকে 12টি ঘর নিয়ে এই টুমলিং আদতে নেপালের একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে দূরে, সেটি কিন্তু ভারতের। এখানে আমরা ছিলাম গ্রিন হিল প্যারাডাইস নামে এক হোটেলে। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েছি। এই টুমলিং থেকে আমাদের সিঙ্গারিলা ন্যাশনাল ফরেস্ট অফিস থেকে পারমিট করাতে হলো। শুধু আধার কার্ড হলেই হবে। আজ আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। সকালের ব্রেকফাস্ট করে হাঁটা লাগিয়েছি। আজ যেতে হবে কালিপোখরি নামে একটি গ্রামে। পেরোতে হবে প্রায় 16 কিলোমিটার পথ। 6 থেকে 7 ঘন্টার মতো হয়তো সময় লাগবে। একটানা হাঁটা যায় না, মাঝে মধ্যে বিশ্রাম নিতে হয়। কিছুটা সময় সেখানেও যায়। আজ সকালের পথ চলার শুরুটা জঙ্গলের মধ্য দিয়ে হলেও এখন চলেছি একটা ফাঁকা মাঠের উপর দিয়ে। ছোট ছোট ঝোপের মতো দেখতে গাছে চারিদিক ভরে আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো মাঝে মাঝে কিছু পিলার ছাড়া সেই ধরনের কোনো সীমানা এখানে ভারত নেপাল সীমান্তে নেই। তাই আমরা হাঁটতে হাঁটতে কখনো ভারত আবার কখনো নেপালে ঢুকে পড়ছিলাম। সকাল থেকে প্রায় 7 কিলোমিটার হাঁটার পর এসে পৌঁছেছি গৌরীবাস গ্রামে। এখানে এখন আমাদের চা পানের বিরতি। খানিক বিশ্রামের পর আবার পথ চলা। মাঠঘাট ছেড়ে এবার চলেছি গাড়ি চলার রাস্তা দিয়ে। সারাদিন এভাবেই চলছে, কখনো জঙ্গল, কখনো মাঠ, কখনো আবার গাড়ি চলার রাস্তা। গাইড দীপক ভাই যেমন যেমন বলছে আমরাও তেমন তেমন চলছি। তিন কিলোমিটার হেঁটে এসে পৌঁছেছি কাইয়াকাটা গ্রামে। প্রায় 2টো বাজে। এখানে আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চ বলতে ম্যাগি আর চা। কালিপোখরি এখান থেকে এখনও 4 কিলোমিটার। আজ 27শে নভেম্বর, সকাল 6টা বেজে 20 মিনিট। কালিপোখরিতে সূর্যোদয় আর কাঁপুনি ধরানো ঠান্ডায় আমরাও এসে হাজির। সূর্যোদয় মিস করা যাবে না। কতবার কত জায়গায় দেখেছি, তবু যেন মন ভরে না। প্রায় 11,000 ফিট উচ্চতায় কালিপোখরি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। কালি মানে কালো বা অন্ধকার, আর পোখরি মানে লেক বা পুকুর। এই পুকুরের জলের রং কালো, তাই এই নামকরণ। পুকুরটি গ্রামবাসীদের কাছে এক পবিত্র জলাশয়। ভারত, নেপাল এবং সিঙ্গারিলা ফরেস্টের 3টি রাস্তা 3 দিক দিয়ে এসে মিলেছে এই কালিপোখরি গ্রামে। ভোরের প্রথম আলো এসে পড়েছে গ্রামে। এই গ্রামেরই চিওয়াংলাজে আমরা ছিলাম। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমাদের ট্রেকিংয়ের 3য় দিন। কালিপোখরি ছেড়ে বেরিয়ে পড়েছি। পাহাড়ের ঢাল বেয়ে সোজা সামনের দিকে চলে যাওয়া রাস্তা ধরে হাঁটা লাগিয়েছি। আজ যাব সান্দাকফু ছাড়িয়ে আরও দূরে আল নামে একটি গ্রামে। সেই গ্রামেই আজ রাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে।
আমাদের সান্দাকফু ট্রেকিংয়ের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব সান্দাকফু হয়ে ফালুট। খুব তাড়াতাড়ি ফিরছি দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।